আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার বিন্দু, যে যেখান থেকে এই প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পেট থেকে সমস্ত জাদুটনা এবং কুফরি বাইর করা। বর্তমানে আমাদের সমাজে এত কুফরি কালাম চলছে, কুফরি কালাম বলাটা ঠিক হবে, কুফরি কালাম বলাটা ঠিক হবে না, কারণ কালাম বলতে আল্লাহর কালামকে বোঝায়। কুফরির সাথে কালাম বলাটা আমি কখনো সমর্থন করি না। যাই হোক, বর্তমান সমাজে এত কুফরি চলছে যেটা বলার মতো না। একজনের পিছনে একজন লাগিয়েই থাকে, কারো ভালো কেউ দেখতে পারে না, জাদু টোনা বান অবিরত করতেই থাকে। কি স্বামী স্ত্রী, কি ভাই বোন, কি পরিবারের সদস্য, সবাই একজনের পিছনে একজন আছেই। কি যে হইতেছে ভাই দুনিয়ার ভিতরে। আচ্ছা, যাই হোক, মূল পর্বে চলে যায়। যাদের সবসময় নাভি ব্যথা করতেই থাকে, ডাক্তার কবিরাজ কোনো কিছুই ধরতে পারে না, সর্বসময় নাভিতে ব্যথা করতেই থাকে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনাকে নির্ঘাত কুফরি করা হয়েছে। খাওয়ানোর মাধ্যমে যে কোনোভাবে খাওয়াতে পারে, হয় পরিবারের সদস্য বা অন্য কেউ, বা কোথাও বেড়াইতে গেছেন কোনো খাবারের সাথে খাওয়াই দিচ্ছে, অথবা চালানোর মাধ্যমে খাওয়ায় রাত্রে ঘুমের মধ্যে, এগুলো সম্ভব বা হয়। যাই হোক, যদি আপনার এই ধরনের সমস্যা হয় তখন আপনি কি করবেন? সকালে ফজরের নামাজ পড়ার পর বা ফজরের পর নামাজ পড়েন বা না পড়েন, তবে এই কাজটি নামাজিকে দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। বা নামাজ না পড়লেও হবে, যেহেতু আল্লাহর কালাম এবং মুসলমান। ফজরের নামাজের পর একটা প্লেটের মধ্যে সরিষার তেল নেবেন। সে সরিষার তেলের উপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পড়বেন 3 বার। একবার পড়বেন, একবার ফু দিবেন, এভাবে 3 বার পড়বেন, 3 বার ফু দিবেন। তারপর পড়বেন সূরা ইখলাস 11 বার, অর্থাৎ বিসমিল্লাহ সহ পড়বেন। প্রথম একবার বিসমিল্লাহ বলে নেবেন, পরবর্তীতে বিসমিল্লাহ না বললেও হবে, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা পড়বেন 11 বার। একবার পড়বেন, একবার ওই তেলে ফুঁক দেবেন। তারপরে যে নিয়মটি পালন করবেন, যে এখানে আমি ভালো মতো দেখাই দিতেছি। ফুঁক দেওয়ার পর প্রথমে তো 3 বার সূরা ফাতিহা পড়লেন, তারপর 11 বার সূরা ইখলাস পড়ে ফু দিলেন, তারপর আপনার কাজ শেষ হয়ে গেল। এরপরে কিছু আটা নেবেন, আটা ওই যে রুটি গোলা বানায় না, ওরকম রুটির একটা গোলা বানাবেন। নাভিতে যে পরিমাণ লাগবে সে পরিমাণ একটা আটার গোলা বানাবেন। বানায়া যিনি রোগী ওনাকে কি করবেন? শোয়াবেন। শোয়া ওনার নাভির উপর আগে তেলটাকে মালিশ করবেন। তেলটাকে মালিশ করার পর ওই আটার গুলি নাভির উপরে আস্তে আস্তে ঘুরাবেন। তারপরে দেখেন আল্লাহর নীলা খেলা, কুদরতি খেলা দেখেন। যদি খাওয়ানোর মাধ্যমে কিছু করে থাকে ওনার পেটের ভিতরে, দেখবেন যে ওই আটার মধ্যে কত কিছু যে বের হয়ে আসতেছে, এটা চিন্তাও করতে পারবেন না। 2-3 মিনিট ঘোরালে পরে বুঝতে পারবেন সমস্ত কিছু আটার মধ্যে চলে আসবে। মানুষে বলে যে কবিরাজ বাটপার, কিছু জানে না, পয়সা খায়, চিটার। আসলে কি বলবো, এমন মানুষ আছে যারা কোনো কিছুই জানে না, তারা হয়তো রাস্তার ফুটপাতের বই দেখে কোনো কিছু শিখছে, ওরা কবিরাজি করে, এদের কাজগুলো আসে না। তা আমিও কিন্তু একটা কিতাব থেকেই দিতেছি, কিন্তু কিতাব থেকে হইলো, কারণ আমাদের শিক্ষাগুরু আছে এবং সাধনাকৃত জিনিস আছে আমাদের সাথে। আমরা শুধু শিক্ষাগুরু আর রাস্তার ফুটপাতের বই পড়ি না। আর এই বইগুলো হলো কার্যকরী বই। আমরা যার কাছ থেকে বইটা কিনেছি তাদের 14 গোষ্ঠী এই কবিরাজি লাইনে, ওনারা কিন্তু অনেক কিছু গবেষণা করে পরে ওই বইগুলো লিখছেন। আর এখানে যা বলা হয়েছে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, এগুলা কিন্তু আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম যদি সঠিকভাবে উপস্থাপন বা ব্যবহার করা যায়, তাহলে আপনার মানুষের কল্যাণ সাধিত হয়, এটা বাস্তব। কারণ কোরআন হলো
সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটা শেফা। অনেক কিছুই বলার ছিল, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই বেশি কিছু বললাম না। যদি ভিডিও ভালো লাগে মুসলমান হিসাবে অন্তত একটা লাইক দিন, কারণ আপনারা গান বাজনা সিনেমা সার্কেস দেখেন, ওইখানে লাইক দেন ফালাফালি নাচানাচিতে, আর আমরা এত কষ্ট করে ইসলামী ভিডিও বানাই, আমাদেরকে একটা লাইক তো দিতে পারেন নবীর খাতিরে, আল্লাহর খাতিরে। তাও তো আপনারা দেন না কেন? আমাদের অপরাধটা কি? মানুষের উপকার করাই কি আমাদের অপরাধ? আচ্ছা, এরপরে হলো যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমোতে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর পৃথিবীর যে কোনো কঠিন সমস্যা সমাধানের জন্য আসতে পারেন। যাদের ধৈর্য আছে শুধু তারাই আসবে। আর আমার সাথে যারাই যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন, যদি সম্ভব হয় আপনার সঠিক জন্ম তারিখ সহ যোগাযোগ করবেন, কারণ এই সঠিক জন্ম তারিখ থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু অনায়াসে বলা যায় কোথায় কি সমস্যা হলো না হলো। আর যারা শুধুমাত্র কোনো কিছু জানতে চাইবেন, হাদিয়া দিতে হবে, একটা হাদিয়া আছে, হাদিয়া দিতে হবে। আজ কাজ করালে সেটার হাদিয়া অন্য যে কোনো কাজ কন্ট্যাক্টে করা হয়। আর একটা কথা বলি, এই পৃথিবীর মধ্যে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই, আমি শুধু চেষ্টা করি আল্লাহর কালাম দিয়ে এবং আমার যে সাধনার কিছু জিনিস আছে তার দ্বারা, আর নিজের আমলের দ্বারা। এই তিন জিনিস দ্বারা আমি চেষ্টা করি মানুষের উপকার সাধন করতে। বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনার ভাগ্য এবং আমার ভাগ্য। সবশেষ বলি, আমার সাথে যারা যোগাযোগ করবেন চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ইমেতে যোগাযোগ করতে পারেন। আর বেশি কল দেবেন না, কোনো কিছু জানতে হলে ইমোতে মেসেজ দিয়ে রাখবেন। আমি যখন অবসর থাকবো তখন আমি আপনাকে উত্তর দিয়ে দেব। তো যারা এই আমল করবেন অবশ্যই অনুমতি নেবেন। আপনি যদি বলেন যে অনুমতি নেবেন না, অনুমতি নেওয়া দরকার নাই, তাহলে আপনার কাজ হবে না। কারণ আমার ওস্তাদ আমাকে অনুমতি দিচ্ছে, যদিও আল্লাহর কালাম, হয়তো হবে ওখানে আপনার 1% বা 2% কাজ হবে, বা 10% কাজ হবে, 90% কাজগুলো আপনার হবে না। এ কারণে হবে না, আপনি আমার কাছ থেকে অনুমতি নেন নাই। আমি আমার ওস্তাদের কাছ থেকে যখন এই কিতাবটা ক্রয় করি তখন আমাকে সমস্ত কিতাবের অনুমতি দেওয়া হয়েছে। আর এটা সবাই জানেন যে ওস্তাদ ছাড়া, মা বাবা ছাড়া যেমন সন্তানের জন্ম হয় না, তেমন ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না। এখন আপনি সারা কোরআনটা আমল করেন, দেখি আপনার কাজ হয় কি না। তো অনেক কিছু বলে বললাম, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।